বিরতির পর স্বাগত। প্রাণী সম্পদ বিকাশ দফতরের উদ্যোগে আজ একটি বিশেষ মিটিংয়ের আয়োজন করা হয়েছে। যে মিটিংয়ে উপস্থিত ছিলেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। আগরতলার গোর্খাবস্তিস্থিত প্রজ্ঞা ভবনে ভেটেরিনারি ডক্টর অ্যাসোসিয়েশনের সহযোগিতায় পশু কল্যাণ আইন বিধি সম্পর্কিত রাজ্য স্তরের সেমিনার কাম সেন্সিটাইজেশনের উদ্বোধন করেন প্রাণী সম্পদ বিকাশ দফতরের মন্ত্রী সুধাংশু দাস। এছাড়া উপস্থিত ছিলেন আগরতলা অন্যান্য আধিকারিকরা। পশ্চিম জেলার জেলা শাসক সহ সভাপতি প্রত্যেকেই কিন্তু এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের সূচনা করেন দফতরের মন্ত্রী সহ অন্যান্য অতিথিরা। এদিন কি বলছেন মন্ত্রী সুধাংশু দাস এই অনুষ্ঠানে এই পর্যালোচনা বৈঠককে কেন্দ্র করে শোনাচ্ছি। সরকারের ক্রুয়েলটি এগেনস্ট দ্য অ্যানিমেল যে আইন রয়েছে ভারত সরকারের, এটা সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা এবং আমাদের রাজ্যে যে সমস্ত পশু পাখি রয়েছে যাদের এগেনস্টে অনেক সময় ক্রুয়েলটি হয় বা বিভিন্ন রকমের অন্যায়মূলক কাজ হয়, এগুলি যাতে রোধ করা যায় তার জন্য আমাদের সারা রাজ্য থেকে জনপ্রতিনিধিগণ যেমন আসছেন, তার সাথে সাথে আমাদের অফিসিয়ালসরা রয়েছেন, অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ডের যারা সদস্য আছেন তারাও আছেন। আমরা চাই এই রাজ্যের মানুষ যেভাবে সহানুভূতি পায় অন্যের কাছ থেকে, ঠিক তেমনি পশুদেরও তাদের জীবনকে সুরক্ষার জন্য যাতে কোনো রকমের ক্রুয়েলটি তাদের প্রতি না হয়, নিষ্ঠুরতা না হয়, তার জন্য আমরা পদক্ষেপ নিচ্ছি। এবং অ্যানিমেল ওয়েলফেয়ার বোর্ড সারা বছর এই ক্রুয়েলটি রোধ করার ক্ষেত্রে কাজ করে থাকে। তো সেই বিষয়টাকে আরও বেশি এক্সপার্টাইট করা এবং সচেতনতা বৃদ্ধি করা, সেটার উদ্দেশ্য নিয়ে আজকে আমাদের সেমিনার হচ্ছে। এবং এখানে বাইরে থেকে আমাদের প্রতিনিধিরা এসেছেন, টেকনিক্যাল পার্সনরা এসেছেন, তারা এটার উপর আরও বেশি আইনি বিষয়গুলির উপর তারা আলোকপাত করবেন এবং কিভাবে সারা রাজ্যে এটাকে আরও বেশি সচেতন। আপনারা শুনলেন মন্ত্রীর বক্তব্য। তিনি বললেন যে ভারত সরকারের যে আইন রয়েছে সেই আইন সম্পর্কে মানুষকে সচেতন